ধর্মনগর পুর পরিষদ এলাকার দিঘলবাকির তক্ষশিলা নার্সিংহোমে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। নার্সিংহোমের কর্ণধার তথা চিকিৎসক তপন শর্মার ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয় ওই গৃহবধূর বলে অভিযোগ ওঠে। মৃতার পরিবার পরিজনদের অভিযোগ, গত শনিবার কাঞ্চনপুর মহকুমার সুভাষনগরের নিরুপমা নাথ নামে এক গৃহবধূর গল ব্লাডার স্টোন অপারেশনের জন্য তক্ষশিলা নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকদের গাফিলতির কারণেই মৃত্যু হয় ওই গৃহবধূর। রোগীকে সকালে অপারেশনে ঢোকানো হলেও সন্ধ্যা পর্যন্ত রোগীর অবস্থা সম্পর্কে কোনো কিছুই জানায়নি নার্সিংহোম কর্তৃপক্ষ। অবশেষে রোগীর অবস্থা সম্পর্কে জানতে চাইলে নার্সিংহোমের কর্ণধার তথা চিকিৎসক তপন শর্মা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহারও করেন। এই ঘটনায় চাউর হতেই স্থানীয় জনগণ পূর্বের ঘটনা সহ কাঞ্চনপুরের গৃহবধূর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও তক্ষশিলা নার্সিংহোম বন্ধের দাবিতে নার্সিংহোমের সামনে এসে প্রতিবাদ দেখাতে থাকে। স্থানীয়দের দাবি, এই নার্সিংহোমের কর্ণধার তথা চিকিৎসক তপন শর্মা সবসময় মদমত্ত অবস্থায় থাকেন। তার কাছে চিকিৎসা করাতে এসে এর পূর্বেও অনেক রোগীর মৃত্যু হয়েছে। পরে কাউন্সিলর ও পুলিশের আশ্বাসে স্থানীয় জনগণ শান্ত হন। আমরা ওখানে খবর পাইছি, খবর পাইয়ে আমরা সাথে সাথে এখানে আইসি যে সঠিক তদন্ত যে কি হয়েছে ঘটনাটা, এখানে যে পেশেন্ট পার্টি মারা গেছে, কেউ মারা গেল, ওটাই আমরা জানতে চাইছি এলাকাবাসী। কারণ যেহেতু একটা এলাকার বদনাম, এর আগেও 2-3 বার এরকম ঘটনা ঘটছে, ভুল চিকিৎসার কারণে মানুষ মারা যাইতেছে। তো এটার মধ্যে ঢুকলে আরো অনেক কমপ্লেন। উনি প্রায় সময় উনি মদমত্ত অবস্থা থাকে, প্রায় সময় উনি উল্টাপাল্টা ভাবে চিকিৎসা মানুষ মারা যায়। এটা তো একটা এলাকার বদনাম, নেতাজি পাড়া এলাকার বদনাম, ধর্মনগরের বদনাম, প্রায় এলাকার বদনাম। এই কারণে আমরা জানতে চাইছি, কিন্তু আইয়া দেখতেছি এখানে কেউ নাই। ডাক্তারবাবু মোবাইল সুইচ অফ করে ভাগ্যা গেছে, পেশেন্ট পার্টির ভিতরে রয়েছে। তো একজন পেশেন্ট মারা গেছে, বাকি পেশেন্ট গুলো তো আছে, তাই কিন্তু দায়িত্ব উনি বাকিটারে সুস্থ রাখার, তাই না নিজেই নাই এখানের মধ্যে। তাই না বনজামাই সম্ভবত একজন, তাই পার্টনার, বিজনেস পার্টনার একজন আসলো, তো তাই নিয়েও ভাগ্যা গেছে, কেউ নাই। বাকি যে 1-2 জন স্টাফ আছে ওরা ভিতরে, আমরা সবাই ঠান্ডা মস্তিষ্ক লইয়া আইছি। আমরা জাস্ট বুঝতে আসলাম জিনিসটা কি, এটা তো একটা বদনাম, কিন্তু কেউ নাই।